আসসালামু আলাইকুম। আমরা যারা লারাভেলে প্রজেক্ট করি, অনেক সময় আমাদের অনেকগুলো মডেল এবং কন্ট্রোলার তৈরি করা লাগে। সেক্ষেত্রে আমরা বারবার মেক মডেল, মেক কন্ট্রোলার কমান্ড না ব্যবহার করে আমরা কিভাবে একসাথে একটি কমান্ড ব্যবহার করে অনেকগুলো মডেল এবং কন্ট্রোলার ইউজ করতে পারি, আজকে সে বিষয়টি দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ভিএস কোডের 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা টার্মিনাল গিয়ে নিউ টার্মিনাল ওপেন করব। যখন নিউ টার্মিনাল ওপেন হয়ে যাবে তখন আমাদেরকে এক লাইনের একটি কমান্ড লিখতে হবে মডেল তৈরি করার জন্য। তাহলে আমাদের আগে ঠিক করে রাখতে হবে যে আমরা কোন কোন মডেল তৈরি করব এবং কোন কোন কন্ট্রোলার তৈরি করব। ধরেন আমরা কাস্টমার, ক্যাটাগরি, প্রোডাক্ট এবং ইনভয়েস নামে 3টি মডেল তৈরি করব এবং 3টি কন্ট্রোলার তৈরি করব। সেক্ষেত্রে আমরা কিভাবে মডেল তৈরি করতে পারি আগে সেটি দেখাচ্ছি। তাহলে কি কি নামের আমরা মডেল তৈরি করব, এই জন্য আমরা প্রথমে কমান্ডে লিখব হচ্ছে ফর নেম। ফর নেম কি কি নেম? ইন কাস্টমার একটা মডেলের নাম, তারপর ক্যাটাগরি, প্রোডাক্ট, মনে করেন এই 3টি মডেল তৈরি করব আমরা এই 3টি নাম দিয়ে। তাহলে আমরা নাম ডিক্লেয়ার করলাম। এখন আমরা কি একে অর্ডার করব, ফর লুপ চালাচ্ছি। এবার তাহলে ডু আমরা দিই। ডু কি করবে সেটা আমরা তাকে বলে দিই। পিএইচপি আর্টিসান চালাবে। পিএইচপি আর্টিসান কি করবে? মেক, যদি কন্ট্রোলার হয় তাহলে কন্ট্রোলার, আর যদি মডেল হয় তাহলে মডেল। মেক মডেল, মেক মডেল করার পরে কি করবে? মেক মডেল করার পরে আমরা যে নেম ভেরিয়েবলটা তৈরি করেছিলাম সেটাকে আমরা এখানে কল করব। তাহলে আমরা নেম ভেরিয়েবলকে আমরা কল করি নেম। ওকে, নেমকে যখন আমরা কল করলাম, কল করার পরে আমরা বলবো যে এটাকে ডান করেন। দেখি কি আসে। দেখুন আমাদের ক্যাটাগরি, কাস্টমার এবং প্রোডাক্ট নামে মডেল তৈরি হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আমরা যখন কন্ট্রোলার তৈরি করব তখন ফর নেম থাকবে, তারপরে ইন থাকবে, তারপর কন্ট্রোলারের নেমগুলো থাকবে। থাকার পরে আমরা ডু কমান্ড দেব, তারপরে কি করব? এটাকে ডান করে দেব। এই থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।